হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। আমি দেবারুণ ব্লগে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন মিষ্টি ব্লগ নিয়ে। এখন পুচকু ঘুমোচ্ছে, এখন বাজে সকাল 9টা। আজকে একটু লেট হয়ে গেছে। আর সকালে কালুর বাচ্চা চলে এসেছে বিস্কুট খেতে, কারণ রোজ সকালেই আসে, রোজ বাবা বিস্কুট দেয়, আজকে আমি দিচ্ছি। কারণ বাবা সকালবেলা বিস্কুট দিয়ে পুজো আচ্ছা করতে বেরিয়ে গেছে, আমি বেলা করে ঘুম থেকে উঠেছি, তাই আমি ওদেরকে বিস্কুটটা দিচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও শ্যুটটা করছি। ঠিক আছে, কারণ আমার তো একটাই কাজ, ভিডিও শ্যুট করা। যাই হোক, কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর এরকম এদের খুশি দেখলে আমারও খুব ভালো লাগে, ঠিক আছে, আমার মনটা ভরে যায়। তো আমার মা এখন হচ্ছে এখানে ডাঁটা কাটছে, আর তোমার হচ্ছে আলু ফুটেছে, কারণ ডাঁটা আলু পোস্ত হবে আর ডিম বেগুন হবে। আর নতবা আলুর সেই ডাঁটার সঙ্গে পাঁচ মিশালি তরকারি করবে, আর হচ্ছে নিম বেগুন করবে। নিম বেগুনটা আমার হচ্ছে ভালো লাগে, বাবারও ফেভারিট সব থেকে। আর আলু পোস্ত তো আমার সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু এখন আমি খেতে পারছি না বলে এখন ওটা বাবা মা খাচ্ছে। আর আমার জন্য এখন লিকুইড বা তোমার হচ্ছে ডাল সেদ্ধ আর ভাত, এইগুলোই খাচ্ছি মোটামুটি। তো যেটা বলেছিলাম সেটাই করেছে মা, পাঁচ মিশালি তরকারি করেছে পটল দিয়ে আলু দিয়ে, ওদিকে ডাল করেছে আর এদিকে আলু ভাজা করেছে। এটা সকালবেলা দুপুরবেলা দুটোই খাবার। আর করেছে এটা এখানে আলু পোস্ত, ঠিক আছে। তো এখন দুপুরের খাবার দাবার খেয়ে নেব। এখন খাবো না, দেরি আছে একটু। তো ভিডিও শ্যুটটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখনও মায়ের কিছু রান্না বাকি আছে। আর এটা হচ্ছে আমার জন্য সুজি, মনে হয় হয়তো বা সুজি করছিল নাকি, চলো দেখে আছি কী করছে। হ্যাঁ, সুজিই করছিল। যাই হোক, দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিকেলবেলা চলে এসেছি বেদানা কাটতে। মানে মা বেদানা কাটবে, আমি বেদানার রসটা খাবো। আগের দিন এরকম মা ফ্রুটি খেয়েছিল, দেখেছো তোমরা, আমি সেটা ভিডিও করে দেখিয়েছিলাম তোমাদেরকে। আর তরমুজ আমি খেয়েছিলাম। আজকে আমি বেদানা খাবো, আর মা কিছু আজকে খাবে না, ঠিক আছে, কারণ মা বেদানা খায় না। তো ডাক্তার আমাকে ফল খেতে বলেছে, তাই আমি এখন ফল টল খাচ্ছি। তো বন্ধুরা, আমার এই মিষ্টি ব্লগে তোমাদেরকে সব মানে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে, মানে ব্লগগুলো। আর এখন এই বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে, এখন মা পরোটা করছে। আর মায়ের হাতের এই পরোটা আমি সত্যিই খুব মিস করি, কেননা এখন তো আমি খেতে পারছি না, তাই জানি না কবে থেকে খেতে পারবো। সত্যি কথা বলতে এতটাই আমি খেতে ভালোবাসি, অন্তত এই তেলে ভাজা বলো, একটু রিচ খাবার বলো, কিন্তু আমার ভাগ্যে সেগুলো জোটে না। আর এই যে আমি কাপড়ের বুটি কাটছিলাম, মানে এটা হচ্ছে তোমার কাপড়ের কাজ আর কি, আমাদের শান্তিপুরে কাপড়ের কাজ হয়, এই কাপড়ের বুটিগুলো কাটতে হয়। তো বাবা এখন পুচকুকে খাওয়াচ্ছে, ও এখন খেলা করছে বাবার সাথে, কারণ ও বাবার হাত ছাড়া খেতে চায় না, ঠিক আছে, বাবাকে খাইয়ে দিচ্ছে। আমার তো একটাই কাজ। যাই হোক, তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর এখন হচ্ছে এনশিওর খাওয়ার পালা, রাত্রির হয়ে গেছে, রাত্রে আমি এনশিওর খাবো দুধ দিয়ে। আর তো দুধ আজকে কী হয়েছে, দুধটা কম ছিল, ঠিক আছে, তো মা আবার কী করেছেন, আর একটা দুধের প্যাকেট কেটে ওটাকে জাল দিয়েছে, ওটাকে জাল দিয়ে ও দুটো একসঙ্গে মিক্স করে এনশিওরটা গুলে দিচ্ছে। কেননা দুধটা একটু কম হয়ে গেছিলো, রাত্রিবেলা আমি খাবো, তো খিদেও তো পায় খুব। আর এক গ্লাস দুধ খেয়ে নিচ্ছে রাত্রিবেলা শোয়া যায় না, কারণ আমি তো আর ভাত রুটি কিছুই খেতে পারছি না, শুধু একটা ইনশিওরের ভরসায় আছি। তো যাই হোক, এখন কবে থেকে স্বাভাবিক হতে পারবো আমি নিজেও জানি না, হয়তো বা এখন হতে পারবো না স্বাভাবিক হতে হতে এখনও আমার মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লাগবে। যাই হোক বন্ধুরা, আমার এই রিকভারি স্টেজে আমি আস্তে আস্তে রিকভার করছি। তো এখন রাত হয়ে গেছে, রাতেই মলমটা লাগাবো আমি। মলমটা হচ্ছে গলায় ঘাড়ে লাগাবো। এটা লাগাতে বলেছে, কেননা যেখানে যেখানে রেডিয়েশান চলেছে সেখানে সেখানে দাগগুলো আছে, ওই দাগগুলো মোছার জন্য, স্পট পড়ে গেছে, স্পটগুলো মোছার জন্য রেডিয়েশান চলছিলো। তো মলমটা লাগাবো, লাগিয়ে রোজ রাত্রিবেলা করে ঘুমোই, তাহলে ওই স্পটগুলো কী হয়, স্পটগুলো মুছে যায়। আর তাড়াতাড়ি রিকভার করতে পারো তো তাড়াতাড়ি তোমাদেরই ভালো, আমারও ভালো, তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আসবে। যাই হোক বন্ধুরা, রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। মা মশারি টাঙাচ্ছে, ঠিক আছে। আমার তো এখন হয়তো কোনো কাজই আমি করতে পারছি না, এখন করতে পারবো না, আর কিছুদিন পরে করবো। আর যেটা বলার ছিল, আমার চ্যানেলটাকে আমি খুব কষ্ট করে